স্যার টেস্টের ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কি টেস্ট আপনারা করতে দেন, এবং সেই সাথে জানতে চাই যে বয়স্কদের এই যে প্রস্রাবজনিত সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের চিকিৎসা করে থাকেন আসলে? সাধারণত দেখা যায় যারা প্রস্রাবের এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, অনেক সময় দেখা যায় তার প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। তখন সাধারণত আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি। সেটা হলো ইউরিনের যে রুটিন টেস্ট, কালচার টেস্ট সেটা করি, এবং একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম আমাকে অনেকগুলো ক্লু দেয় যে তার প্রস্টেটের গ্ল্যান্ডটা কত বড়, তার প্রস্রাবটা কী পরিমাণ জমা আছে, এবং তার ক্যাপাসিটিটা কীরকম, মূত্রথলির ক্যাপাসিটি কীরকম, এটা আমাদেরকে একটা আইডিয়া দিয়ে থাকেন। তার পরবর্তীতে আমরা ইউরোফ্লোমেট্রি টেস্ট করি। ইউরোফ্লোমেট্রি করে আমরা দেখি যে তার প্রস্রাবে যদি তার প্রস্রাব বন্ধ না হয়ে থাকে, ইউরোফ্লো করলে আমরা বুঝতে পারি তার প্রস্রাবের গতিবেগটা কীরকম হচ্ছে, কতটুকু তার কিউমেক্স আছে বা কিউমিন আছে, অ্যাভারেজ তার কীরকম হয়, সেটা আমরা একটা আইডিয়া করতে পারি। আর এছাড়াও যদি বিশেষ করে ইনকন্টিনেন্স যাদের হয় তাদের ক্ষেত্রে আমরা একটু চেক করে নেই। অনেক সময় আইভিউ করার প্রয়োজন হয়ে পড়ে, যে যদি সিরাম কিডনি নর্মাল থাকে তাকে আমরা আইভিউ করে দেখি যে তার অ্যাকচুয়ালি এটা থেকে তার প্রস্রাবটা বের হচ্ছে, তার কি ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স, ওভারফ্লো ইনকন্টিনেন্স, অথবা ইউরেটারের কোনো আলাদা কোনো ইনসারশন আছে কিনা, কোথা থেকে এটা বের হচ্ছে কন্টিনিউয়াস, এরকম এগুলো সাধারণত আমরা এইভাবে ইভ্যালুয়েশন করে থাকি। আর তার পরবর্তী যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা যদি ধরেন যদি প্রোস্টেট গ্ল্যান্ড যদি তার বড় হয়ে থাকে, তো আমরা এক ধরনের চিকিৎসা করে থাকি, এন্ডোস্কোপিক্যালি সাধারণত করি। আগে আমরা আমাদের এখানে সারা ওয়ার্ল্ডেই সেটা ছিল হয়তো ওপেন প্রোস্টেক্টমি করা, সেগুলো সাধারণত আমরা না করি এন্ডোস্কোপিক্যালি মেশিনের সাহায্যে আমরা, যেমন আপনারা জানেন যে ট্রান্সইউরেথারাল ডিসেকশন অফ প্রোস্টেট, সেটা আমরা করে থাকি, টার্প করে থাকি। এই ধরনের চিকিৎসাই সাধারণত আমাদের অ্যাভেলেবিলিটি আছে, এবং সেটা আমরা আমাদের বাংলাদেশের সর্বত্রই হয়, এবং সেটা আমাদের অ্যাভেলেবল, সফলজনকভাবেই হচ্ছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে এই যে প্রস্রাবজনিত যে সমস্যাগুলো রয়েছে সেটা শুধুমাত্র বয়স্ক নয়, যাদের কম বয়স তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা বিস্তারিতভাবে জানতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ।